হ্যাঁ, এটা তুমি কি করলে বাবা? তুমি আংটিটা নিতুকে না পরিয়ে ওকে কেন পরালে? এই তুই আংটি খোল, খোল, খুলে নিতুর হাতে দে, দে বলছি। কেন ডেকেছো? তোমার সিদ্ধান্ত জানার জন্য। কিসের সিদ্ধান্ত? এই যে নিতুকে তুমি বিয়ে করতে রাজি। থাক, তোমার মুখে এই কথা আনতেও কি লজ্জা লাগে না? যা বলছো বলছো, এরপর থেকে আর একটা ওয়ার্ডও শুনতে চাই না। লাবিব, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? বুঝে কি করব? তোমার মতো চরিত্রহীন হবো? বড় বোনের সাথে প্রেম করে তার ছোট বোনকে বিয়ে করব? আমার পরিবার তো আমাকে এই শিক্ষা দেয়নি। লাবিব, নিতু অনেক ভালো মেয়ে। আমি না হয় খারাপ, কিন্তু তুমি নিতুকে বিশ্বাস করতে পারো। নিতু চাইলেও কখনো তোমার মতো হইতে পারবে না। তুমি একটা বেঈমান, তুমি আমার সাথে বেঈমানি করছো। আমি তো কখনো তোমার ক্ষমা করতে পারবো না, কখনো না। সব সময় পরিস্থিতি একরকম থাকে না। আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার হয়ে তুমি কি করছো? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। তুমি তো আমাকে এই কথাগুলো আগেও জানাই দিলে পারতা। আমি এখানে নিজেকে সত্যি প্রমাণ করার জন্য আসি নাই। আমি এসেছি আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য। নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখন আসছো নিজের বোনের স্বপ্ন পূরণ করতে। লজ্জা করে না তোমার? তোমার এই চেহারাটা আমি আর কখনো দেখতে চাই না। হ্যালো। তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করলাম। কি সিদ্ধান্ত? ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটায় আমি রাজি। মানে তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করতে চাই। এতে করে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে, আর তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে। আমাকে শিক্ষা দিতে চাও? অবশ্যই চাই। তোমার চোখের সামনেই তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করব, তার সাথে সংসার করব। তোমার দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। এটাই হবে তোমার শিক্ষা। ঠিক আছে, করো, সমস্যা নেই। হ্যাঁ শোনো, আজকে সন্ধ্যায় আমরা এঙ্গেজমেন্ট করতেছি। বাসায় থেকো। আমার পক্ষ থেকে দাওয়াত রইল। বাই। আঙ্কেল, তাহলে আমরা শুরু করি। বন্ধু, তাহলে ভাবির তুই আন্টিটা পরাই দিন। আপু, তোমার কাছে আসো, এখানে এসে বসো। আসো। হ্যাঁ বাবা, আংটিটা পরিয়ে দাও, দাও। হ্যাঁ, এটা তুমি কি করলে বাবা? তুমি আংটিটা নিতুকে না পরিয়ে ওকে কেন পরালে? এই তুই আংটি খোল, খোল, খুলে নিতুর হাতে দে, দে বলছি। মা, তুমি চুপ করো। লাবিব ভাই কোনো ভুল কাজ করে না, লাবিব ভাই একদম ঠিক কাজ করেছে। মানে? মানে তুমি কি ভেবেছো মা? তুমি সারা জীবন শুধু আপুকে কষ্ট দিয়েই যাবা? বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো না মা, কখনোই না। এইসব কি হচ্ছে? আমাকে একটু খুলে বলো তো তোমরা। নিতু, তুই সব কি করছিস? আপু, পরশু মা বাবার
তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি। সব কথা শুনে আমি লাবিবের সাথে দেখা করি। আমি তাকে বলি যে সবকিছু আমার মায়ের সাজানো নাটক। আর ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল, আপু তুমি এত ভালো কেন, তুমি আমার জন্য সবসময় এত ত্যাগ করতে চাও কেন, তুমি আমার জন্য নিজের সবথেকে মূল্যবান সম্পদ ও কলঙ্কের দাগ লাগিয়েছো কেন আপু এগুলো? কারণ আমি তোকে কখনো সৎ বোন মনে করিনি। আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি। তুমি পৃথিবীর সবচেয়ে থেকে ভালো আপু, তুমি আমার লক্ষ্মী আপু। ভাইসা ভাবিজান, লাবিব আমারে সবকিছু কইছিল, এরকম কিছু হইতে পারে এই জন্য ওর মা বাবারে আমি আনি নাই। ওরা যদি এই সমস্ত দেখতো তাহলে কি না কি মনে করতো, একটু মনে কষ্ট পাইতো, এই জন্য আনি নাই। না না ঠিক আছে, আসলে এটা তো বড়ই একটা লজ্জার ব্যাপার। আর আসলে বাবা হয়েছে কি, তোমার আন্টি আঙ্কেল, আমরা এগুলো কিছুই মনে রাখতে চাই না। যা হওয়ার তা হয়ে গেছে। আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে, বিয়ের বাকি যা কিছু আছে সবকিছু ফাইনাল করবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। ভাইজান এত কি চিন্তা করতেছেন? আপনার ছোট মায়ের বিয়া, আমি আছি না। না মানে কইতেছিলাম কি, আমি তো এর আগে 1703টা বিয়া কমপ্লিট করছি, আর আপনার ছোট মায়ের বিয়া এই পাত্র রেডি আছে। দেখেন পছন্দ হয় কিনা। আপনার মায়ের পছন্দ করে। জানো, একটা সময় তোমাকে পাবো এই আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এই কথা তখন মনে ছিল না, যখন নিজের বোনের সুখের জন্য নিজের ভালোবাসার মানুষকে স্যাক্রিফাইস করছিল। যাই হোক, আল্লাহ তো এখন আমাকে এই হাতটা মিলিয়ে দিয়েছেন। এখন আমি সারা জীবন এই হাতটা ধরে সুখে শান্তিতে কাটিয়ে দিতে চাই। আমিও তোমাকে সারা জীবন সুখেই রাখতে চাই। জানো, জীবনে অনেক কষ্ট করেছি, আর কষ্ট পেতে চাই না।